আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে ইনশাআল্লাহ আমি একটি ফার্সি কবিতা শেখাবো। আপনারা হোয়াইট বোর্ডে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি কবিতা লেখা হয়েছে। তো যথারীতি সর্বপ্রথম আমরা ওই কবিতার ভিতরগত যে শব্দগুলো রয়েছে সেগুলোর বিশ্লেষণ করব। আপনার ডান পাশে দেখতে পাচ্ছেন একটি শব্দ নিগাহদার। নিগাহদার এটা আদেশসূচক একটি বাক্য, আদেশসূচক একটি শব্দ। অর্থ হলো রক্ষা করুন, রক্ষা করুন। এরপর আপনি দেখতে পাচ্ছেন ওর নিচে মা, মিম আলিফ মা। এটা আগেও চলে গিয়েছে, তারপরে আমি এখানে এনেছি যেন জিনিসটা আমাদের যেখানে ভালোভাবে বসে যায়। তো মা শব্দের অর্থ হলো আমাদের। এটা একটি সর্বনাম, ফার্সি সর্বনাম, আমাদের। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন র আলিফ রা। এটাও আগে একটি পর্বে চলে গিয়েছে। রা অর্থ কে, তবে মনে রাখতে হবে এই কে প্রশ্নবোধক কে না। যেমন আমরা জিজ্ঞাসা করি কে এসেছে, কে খেয়েছে, কে গিয়েছে, এটা প্রশ্নবোধক কে। কিন্তু রা যে কে অর্থ প্রকাশ করছে সেটা প্রশ্নবোধক কে নয়, বরং এটা আপনার আরবিতে যদি বলি বা উর্দুতে যদি বলি এটাকে মাফুল প্রকাশক কে, মাফুল বিহি প্রকাশক কে হলো রার অর্থ। এরপর আপনারা দেখতে পাচ্ছেন একটি শব্দ আজ। আজ হামজা এবং জা রয়েছে, অর্থ হলো হতে, থেকে। একটা বিষয় খেয়াল করবেন প্রিয় দর্শক, আমরা যে কবিতা নিয়ে মূলত এখানে আলোচনা করতে চাচ্ছি সেই কবিতার ভিতরে এই আজ শব্দটি নেই। এখন প্রশ্ন হয় আজ শব্দটি যদি না থাকে তাহলে আপনি এটার বিশ্লেষণের জন্য কেন নিয়ে আসলেন? আর সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে শুধু এটা বাংলা, শুধু এটা ফার্সির ক্ষেত্রে না, অন্য বিভিন্ন ধরনের কবিতার ক্ষেত্রে, আরবি হোক অথবা উর্দু হোক অথবা বাংলা হোক, যে কোনো ধরনের কবিতার ভিতরে একটা বিষয় অনেক সময় করা হয় যে সহজতার জন্য ফেলে দেওয়া হয় কোনো একটা বর্ণ বা কোনো একটা হরফকে, সেখান থেকে ফেলে দেওয়া হয়। ঠিক ওরকমভাবে আমাদের আলোচ্য কবিতাটিতে মূলত আজ শব্দ ছিল বা আজ শব্দটা আসার দরকার ছিল, কিন্তু উনি সহজতার জন্য আজের হামজাটাকে ফেলে দিয়েছেন এবং ঝাটাকে রেখেছেন। তো আমরা অর্থ করার সময় তো অবশ্যই এই মূলকে সামনে রেখে অর্থ করতে হবে। তো আজ অর্থ হলো হতে বা থেকে। এরপরের যে শব্দটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো রাহ। রাহ, রাহ মানে রাস্তা, পথ, যেটা দিয়ে আমরা চলাফেরা করি। এরপরে একটি শব্দ আপনারা দেখতে পাচ্ছেন খতা। খতা, তো খতা অর্থ ভুল, খতা অর্থ ভুল, গুনাহ। বাম পাশে আমরা আরো কিছু শব্দ দেখতে পাচ্ছি। এখানে আছে দারগুজার। দারগুজার, দারগুজার একটি শব্দ, এটা ভিন্ন ভিন্ন শব্দ নয়, এটা একটি শব্দে রূপান্তরিত হয়েছে। এটাও একটি আদেশ সূচক ক্রিয়া, অর্থ হলো ক্ষমা করুন। দারগুজার অর্থ হলো ক্ষমা করুন। এর নিচে রয়েছে ওয়াও। ওয়াও এটা হরফে আতফ। হরফে আতফ মানে দুটি বাক্য বা দুটি শব্দের ভিতরে জয়েন্ট তৈরি করার জন্য এটাকে ব্যবহার করা হয়। অর্থ হলো এবং আর, এবং আর। এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন সওয়াব। সওয়াব, সওয়াব বাংলা সওয়াব নয়। সওয়াব বাংলায় আমরা সওয়াব বলতে বুঝি গুনার বিপরীতে যেটা আছে সওয়াব, অপরাধের বিপরীতে যেটা আছে সওয়াব, আজর। কিন্তু এই সওয়াবের অর্থ ভিন্ন। ফার্সি সওয়াবের অর্থ ভিন্ন। ফার্সি সওয়াবের অর্থ হলো সঠিক। সওয়াব অর্থ কি? সঠিক। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন মিম শব্দ, মিম বর্ণটি উল্লেখ করা হয়েছে। মিম বর্ণটির আসলে কোনো অর্থ আছে কি না প্রশ্ন হতে পারে। মিম বর্ণটির আসলে কাজ কি?
দেখুন আমরা যখন আমরা বাংলাতে দেখেছি বিভিন্ন ধরনের সর্বনাম রয়েছে। কি রয়েছে? আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, এসব সর্বনাম। আমরা উর্দুতেও দেখি যে বিভিন্ন ধরনের সর্বনাম রয়েছে। এরপরে আমরা বিভিন্ন ভাষাতেই সর্বনাম রয়েছে, সর্বনাম ছাড়া আসলে চলে না। তো ফার্সিতে একটি সর্বনাম হলো মিম। মিম এটা আমার বোঝানোর জন্য ব্যবহার করা হয়। আরও অনেক সর্বনাম রয়েছে, যেমন তা, এটা সর্বনাম বোঝানোর জন্য, তোমার বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এরপরে ইয়া এবং মিম এটা আমাদের বোঝানোর জন্য ব্যবহার করা হয়। শুধু শিন এটা তার বোঝানোর জন্য ব্যবহার করা হয়। তো মিম আমি যেটা বলতে চাচ্ছি এখানে সর্বনাম হিসেবে এসেছে সওয়াবাম। সওয়াবাম, তো এই মিমের অর্থ হলো আমার। নুমা, নুমা এটা একটি আদেশসূচক ক্রিয়া। এটি একটি আদেশসূচক ক্রিয়া। এর অর্থ হলো পথ প্রদর্শন করুন, পথ প্রদর্শন করুন, দিক নির্দেশনা দান করুন। তো প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত এই কবিতার ভিতরগত শব্দগুলোর বিশ্লেষণ করার চেষ্টা করলাম। এরপরে আমরা চলে যাব কবিতার অর্থের দিকে। তো আপনারা খেয়াল করুন, কবিতার অর্থটি আমি এখন বলবো। আমাদেরকে ভুল পথ হতে রক্ষা করুন, আমাদেরকে ভুল পথ হতে রক্ষা করুন, আমাদেরকে ভুল পথ হতে রক্ষা করুন। এটা কবিতার প্রথম অংশের তর্জমা বা অনুবাদ করলাম। দ্বিতীয় অংশের অনুবাদ খেয়াল করুন। গুনাহ মাফ করুন এবং আমাদেরকে সঠিক রাস্তা দেখান। গুনাহ মাফ করুন এবং আমাদেরকে সঠিক রাস্তা দেখান। এটা হলো কবিতার দ্বিতীয় অংশ। তা আমরা বুঝতে পারলাম পুরো কবিতার অর্থ কি। আমাদেরকে ভুল পথ হতে রক্ষা করুন, গুনাহ মাফ করুন এবং আমাদেরকে সঠিক রাস্তা দেখান। তো এখন আমরা যে বিষয়টি করব সেটা হলো এই কবিতাটা যদি আমরা মুখস্থ করতে চাই তাহলে আমরা কিভাবে মুখস্থ করব বা এর সঠিক উচ্চারণ কেমন হবে। তো সঠিক উচ্চারণের জন্য আমি একটু লিখে দেওয়ার চেষ্টা করেছি, আপনারা একটু উপরের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন। নিগাহদার মারা জিরাহে খতা, নিগাহদার মারা জিরাহে খতা, খতা দর গুজার ওয়া সওয়াবাম নুমা, খতা দর গুজার ওয়া সওয়াবাম নুমা। এটা হলো কবিতার মানে সঠিক উচ্চারণ। তো আমরা এটা বিভিন্নভাবে পড়তে পারি। উচ্চারণ তো শিখলাম এবং এটা পড়া আমার ব্যক্তিগত ব্যাপার। আমি এটা সুরে পড়তে পারি, আবার সুর ছাড়াও পড়তে পারি। যদি আমরা এটাকে সুরের মাধ্যমে পড়ি তাহলে আমরা এভাবে পড়তে পারি। নিগাহদার মারা জিরাহে খতা, নিগাহদার মারা জিরাহে খতা, নিগাহদার মারা জিরাহে খতা, নিগাহদার মারা জিরাহে খতা, খতা দর গুজার ওয়া সওয়াবাম নুমা, 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 নিগাহদার মারা জিরাহে খতা, খতা দর গুজার ওয়া সওয়াবাম নুমা। আপনি এটা সুর ছাড়াও পড়তে পারেন, এভাবে পড়তে পারেন। নিগাহদার মারা জিরাহে খতা, নিগাহদার মারা জিরাহে খতা, খতা দর গুজার ওয়া সওয়াবাম নুমা, খতা দর গুজার ওয়া সওয়াবাম নুমা। তো প্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ, যারা এতক্ষণ পর্যন্ত আমার দর্শ দেখছিলেন, আমি আপনাদেরকে বলবো যে যদি আমার এই দর্শের ভিতরে কোনো জিনিস, কোনো বিষয় বুঝতে আপনাদের সমস্যা হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে জানান। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব এটার সমাধান পেশ করার জন্য। তো আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।